যে এনাকে দেখতেছেন, ইনি এই যে সুফিয়ান ভাইয়ের বাবা আর ইনি মা। ইনাদেরকে কানাডা নিয়ে আসছেন, আজ 6 মাস হলো, কিছুদিন পরে চলে যাবেন। উনি হুইল চেয়ারে বসিয়ে ঠেলে ঠেলে এই স্ট্রবেরি, তারপরে চেরি পিকিং এগুলো দেখাচ্ছে আর এনজয় করতেছে। এই বাবা কত ভাগ্যবান। আর অনেক বাবা আছে চোখের জলে বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু সুফিয়ান ভাই সেটা করেনি। তার বাবা মা সর্বোচ্চ টেক কেয়ার করতেছে এবং তাকে এই বয়সেও ঘুরে ঘুরে দেখাচ্ছে। উনি অনেকটাই নাজুক, কিন্তু সবাই তো সেটা পারে না। দেখুন ওনার বাবা মা, এই যে একটু আগে উনি তাকে ওয়াশরুম থেকে নিয়ে আসেন, যা যা করা লাগে। এবং ভাবিটাও পেয়েছে খুব ভালো, ভাবিটাও পেয়েছে খুব ভালো। হ্যাঁ, এই যে সুফিয়ান ভাই, এই যে গাড়ির লোক, ওনাকে নিয়ে আস্তে আস্তে ধরে ধরে এই যে গেল সামনে দিয়ে। ইনি হচ্ছেন সুফিয়ান ভাইয়ের ওয়াইফ। ওনারা দুজনে জব করে কানাডাতে। এই দেখেন হুইল চেয়ার আনতেছে। চলুন, হুইল চেয়ারটা রেডি করে দিচ্ছে। এবার বসাবেন ওনাকে, এই যে বসালো। দেখেন কত ভাগ্যবান এই বাবা, তার ছেলে তাকে সর্বোচ্চ টেক কেয়ার করতেছে। এরকম কয়জন বাবা হয় আর কয়জন ছেলে? এই জিনিসগুলো আসলে খুবই, যারা বাবাকে বা মাকে অবহেলা করে তাদের জন্য এটা একটা বড় মেসেজ। তাদের জন্য এটা একটা বড় মেসেজ যে বাবা মার যত, এই যে দেখেন ভাবি ওনার খাবার বাইর করতেছে, উনি এখন খাবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাপ মাকে কখনো অবহেলা করবেন না। বাপ মা হয়তো রাগের বশে অনেক কথাই বলবে, আবার অনেক বাপ মা চিন্তা করে যে আমার ছেলেটা মানুষ হলো না, ইয়ে হলো না, এই জন্য বকাবকি করে। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন, তারা মন থেকে কখনো বদয়া করে না। আপনারা যারা জেদ করবেন, বাপের সিচুয়েশন বুঝে, হাতের অবস্থা, অর্থনৈতিক অবস্থা এগুলো বুঝে আপনারা জেদ করবেন, যাতে বাবা মা শান্তি পায়। আর এরকম ঘরে ঘরে যেন সন্তানরা মানুষের মতো মানুষ হয়, সেই দোয়াই রাখতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।